মামলা দামনি দিয়ে আমাকে কিনতে পারবে না। এই কাউসার হোসেন ডায়েরিকে টাকা দিয়ে কিনতে পারবে না। সত্যের জন্য মরে যাব। যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতি লাকানা যাহুকা। সুর এতক্ষণ দিয়েছি, আর সুর নয়। এবার এমন ওয়াজ করে দিয়ে যাব সারা জীবন যেন নবী বিদ্বেষী অলি বিদ্বেষীদের অন্তরে গিয়ে লাগে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা লক্ষ্য করেছেন স্ক্রিনের দিকে একটি ভিডিও। এই সমস্ত ব্যক্তি নতুন নতুন করে কোথায় থেকে আবিষ্কার হয় সুন্নিয়াতের নাম দিয়ে, তাহেরি নাম দিয়েছে তাহেরি। সে আয়াত পড়তেছে কুল জাল হাক ওয়া যাহাকাল বাতেল শব্দটা পড়তেছে ইন্নাল বাতি লাকানা যাহুকা। আসলে এটা লজ্জাজনক বিষয়, বলতে গেলেও অনেকটা লজ্জা পাই। সুন্নিয়াতের ভিতরে বড় বড় স্কলার নাম দিছে, আল্লাহর কোরআনটা ভালোভাবে সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। কোরআনুল কারীমের তেলাওয়াত, একটা সহি শুদ্ধ তিলাওয়াত কিভাবে করতে হবে, যারা সিলেটের জমিনে জন্ম নিয়েছে, দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট নামে একটা শাখা কেন্দ্র রয়েছে। এখানে সানি জামাতের আউয়াল থেকে সানি জামাতের ছাত্রদের যে তিলাওয়াত, এই তিলাওয়াতটা শুনলে সিলেটের বাহিরের বড় বড় আলেমেরা হার মানতে বাধ্য হবেন। সিলেটের এই ফুলতুলির সানি জামাতের ছাত্রের সামনেও ফেল হয়ে যাবেন। আসলে যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ, আপনাদেরকে বলবো, আপনারা যারা বড় বড় স্কলার দাবি করেন, কোরআন তেলাওয়াতটা যেই জায়গায় গুন্না এই জায়গায় গুন্না করতে পারেন না, যেই জায়গায় লম্বা এই জায়গায় লম্বা করতে পারেন না, যেই জায়গায় ছুটো করতে হয় যেখানে ওই জায়গায় ছুটো করতে পারেন না, যেই জায়গায় কলকলা আদায় করতে হবে সেখানেও আদায় করতে পারেন না। আল্লাহর কোরআন তেলাওয়াতের অশুদ্ধতা রয়েছে। আপনারা ফুলতুলি সাহেব বাড়িতে গিয়ে ভালো করে কোরআন তেলাওয়াত শিক্ষা করে আসুন। সানি জামাতে ভর্তি হন, সেখানে অনেক কিছু জানার আছে। কোরআন তিলাওয়াত করতে গেলে 6 বছরের একটা কোর্স আপনাকে আদায় করতে হবে। ওয়াল সানি সালিস রাবে খামিস সাদিস, 6টা জামাত আপনাকে 6টা রমজানে, 6 বছরে 6টা রমজানে আপনাকে 6টা জামাত শেষ করে, কারিয়ানা শেষ করে তারপরে কোরআন তেলাওয়াত করতে হয়। পড়ে নাই কারিয়ানার কোনো নামগন্ধ জানে নাই, কোরআন তেলাওয়াতের অশুদ্ধতা। আবার সে আসছে মিডিয়ার সামনে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে। আমাদের সমাজে আরেকটা অপসংস্কৃতি আছে যেগুলি মানুষ খুব ভালোবাসে, সেটা হইল যে ভাইরাল হয়ে গেলে, একটু যদি বক্তব্য দিয়ে বা একটা কথা বলে ভাইরাল হয়ে যেতে পারে, তাহলে ওই ভাইরাল বক্তারই দরকার। মানুষ জমবে, টাকা আসবে, ওই ভাইরাল বক্তার কথা শুনলে মানুষ টাকা দিবে। এই হইল একটা সমাজের অপসংস্কৃতি, সেটা আমাদের দেশে একটা ভাইরাস। এটা আমাদের জন্য একটা ভাইরাস, সমাজের জন্য একটা লজ্জাজনক বিষয়, যেটা ভাইরাল ব্যক্তিকে চায় সমাজ। সব সময় ভাইরাল ব্যক্তি লাগবে। এই সমস্ত ভাইরাল করে যে দিল, তার ভিতরে কি আছে তার কাছে কি পাবো তাকে আনলে, সেটা মানুষ আর দেখতে চায় না। ভাইরাল ব্যক্তিকে দেখলেই মানুষ জমবে, টাকা আসবে। এই হলো মাহফিল কমিটির দান্দা। আর বক্তাদের দান্দা হলো কিভাবে ভাইরাল হওয়া যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, বলবো, নতুন নতুন করে সুন্নিয়াতে কিছু বলদ আবিষ্কার হচ্ছে। আমাদের সুন্নিয়াতের জন্য এরা তো কিচ্ছু না, এরা তো কিছুই না, সুন্নি জামাতের কিছুই না। এরা হঠাৎ করে সুন্নিয়াতের দেখার পরেও অনেকে সুন্নিয়াত অনুমাপ করে থাকেন। অনেক ব্যক্তিরা সুন্নিয়াতকে অনুমাপ করেন এই সমস্ত ব্যক্তিদের চেহারা দেখে, ব্যক্তিদের পাগড়ি দেখে। সাবধান, এই সমস্ত ফালতু সালতুদেরকে দেখে সুন্নিয়াত অনুমাপ করবেন না। তাহেরি সাহেব, উনি একজন আলেম মানুষ, ওনার কোরআন তিলাওয়াত সহি শুদ্ধ রয়েছে। ওনার নামেই কেউ বাহির হয়ে গেল কপি করে, তার মানে সে তাহেরি হয়ে গেল? তাহেরি হওয়াটা কি এত সহজ? তো প্রিয় দর্শক শ্রোতা, বলবো, সুন্নিয়াতে নতুন নতুন করে কেউ আসলে তার কোরআন তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, আবার দেখেন যে তার ভিতরে কিছু নাই, পুঁজি নাই, শুধু ভাইরাল হওয়ার ধান্দায় আছে, তার মানে তাকে দেখে সুন্নিয়াতকে অনুমাপ করবেন না। সুন্নিয়াতে ইলমের সাগর ব্যক্তিরা ঘরের ভিতরে বসে ইলম চর্চা করতেছেন, ছাত্র বানিয়ে দিচ্ছেন, বড় বড় আলেম বানিয়ে দিচ্ছেন, যাদেরকে দেখলে পরে আপনার দম আটকে যাবে। বড় বড় ফুকাহায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, যাদেরকে আপনি মানতে বাধ্য হবেন। আপনাকে
দেখে মানতে হবে না, ওনাদের যেই যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, ওনাদের চেহারার দিকে তাকাইলেই আপনার দিলটা পরিবর্তন হবে। আর এই চুনিপুটা কোথায় থেকে আসলো, ঘরের ভিতরে একটা ক্যামেরা সামনে নিয়ে বক্তব্য একটা দিয়ে দিল, আর একটা আয়াত পড়লো, আর এদেরকে দেখে আপনারা সুন্নিয়াতকে অনুমাপ করতেছেন। এগুলি ফাইজলামি। এই সমস্ত ফাইজলামি থেকে হেফাজতে থাকবেন। ইলম আছে কিনা, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ কিনা, যোগ্যতার চেয়ে বেশি যে কথা বলবে এটা মনে করবেন খালি কলসি বাজে বেশি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।